তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে রিলিজিয়ান গুলো কি কি এবং এই রিলিজিয়ানে ইসলামাইজেশনটা আমাদের এখানে কিভাবে হয়েছে সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টে। তো এখানে 9টা সিম্বল আছে। এই 9টা সিম্বলের মধ্যে আহ, কয়েকটা সিম্বল আমাদের পরিচিত এবং কয়েকটা সিম্বল আমাদের কাছে পরিচিত না। তো যে কয়টা পরিচিত সে কয়টা একটু দেখি, একটু দেখি তো কোনটা কোনটা পরিচিত। ম্যাম ম্যাম খ্রিস্টান, খ্রিস্টানটা হিন্দু, পরিচিত, জুদাইজম পরিচিত, হিন্দুইজম পরিচিত, ইসলাম ইসলাম পরিচিত, পরিচিত, বা মাঝখানেরটা পরিচিত না। বৌদ্ধ। এটা হচ্ছে কি আলট্রা ইউটিলিটারিয়ান প্রিন্সিপাল, এটা হচ্ছে ইউটিলিটারিয়ান ইউনিভার্সালিজম। হ্যাঁ, আচ্ছা এখন বাংলাদেশে ধর্ম অবলম্বনী যে আছে, কয় ধর্মের ধর্ম অবলম্বন করে আসলে? ম্যাম বুদ্ধিস্ট চারটা। আছে, হিন্দুইজম আছে, চারটা। জুদাইজম আছে, ক্রিশ্চিয়ানিটি আছে, আর ইসলাম আছে। চারটা আছে, মেইনলি আমাদের চারটা আছে। তো এর মধ্যে আমরা কেন ইসলামাইজেশনটা আজকে আলোচনা করব, এর কারণ হচ্ছে মেইনলি আসলে আমি এই শব্দটা বলতেই আসলে আমি বেশি পছন্দ করি না। আমি রাদার আমি এটা বলতে পছন্দ করি যে রিলিজিয়ান এক্সপানশন অথবা রিলিজিয়ান রেগুলেশন ইন বাংলা। বাংলায় রিলিজিয়ান গুলো কিভাবে আবির্ভাব ঘটেছে এবং তার কিভাবে বিস্তার ঘটেছে এবং এর কি প্রভাব আমাদের সংস্কৃতিতে, আমাদের জীবনযাত্রায়, আমাদের ইতিহাসে এবং আমাদের ভবিষ্যতে আছে, এই বিষয়টা আমাদের জানা খুবই প্রয়োজন। এখন আমাকে একটু বলেন তো যে এই যে ধর্ম, এই ধর্ম আমাদেরকে কিভাবে প্রভাবিত করে? ম্যাম আমি কথা বুঝিনি। আর ধর্ম আমাদের জীবন যাত্রাকে বা সর্বোপরি আমাদের বাংলাদেশে কিভাবে এটাকে প্রভাবিত করে? ধর্ম কি কি প্রভাবিত করে? ম্যাম ধর্ম আমাদের কালচারটাকেও বেশ প্রভাবিত করে, আমাদের বাহ্যিক আচার আচরণ প্লাস পরিবেশটাকেও বেশ ডমিনেট করে। অর্থনৈতিক ব্যাপারগুলো প্রভাবিত করে। অর্থনৈতিক ব্যাপারগুলো প্রভাবিত করে। আর আমাদের আমাদের খাওয়া দাওয়ার উৎসবগুলোও ধর্ম হ্যাবিটটা রিলেটেড ওইগুলো ম্যাক্সিমাম। ওইগুলো প্রভাবিত করে। হ্যাঁ, খাওয়া দাওয়াকে প্রভাবিত করে। একটু যদি খুব একটু গভীর থেকে চিন্তা করি, একটু হিস্টোরিক্যাল পিরিয়ড থেকে আসি, তাহলে একটু চিন্তা করে দেখেন তো ধর্ম আমাদেরকে কিভাবে প্রভাবিত করেছে। বাংলাদেশের সৃষ্টি কিভাবে হলো? ম্যাম হচ্ছে ম্যাম ধর্মে ভারতবর্ষ আলাদা। থেকে ধর্মের পূর্ব মাধ্যমেই পাকিস্তান হয়েছে। হলো, তারপরে সেখান থেকে ভারতবর্ষ থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হলো। এই যে ভারতবর্ষ থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হলাম কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। দ্বিজাতি ধর্ম। তত্ত্বের ভিত্তিতে ম্যাম। এই দ্বিজাতি তত্ত্বের মেইন ফাউন্ডেশনটা কি ছিল? মানে ইসলাম এবং হিন্দু ধর্ম দুইটা আলাদা ধর্ম এবং ওই ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র বিভক্ত হবে। গুড। তার মানে যে ধর্মের উপর নির্ভর করে আমাদের ভারত মহাদেশকে দুইটা ভাগে ভাগ করেছে। আচ্ছা, এরপরে আমরা যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে আসলাম, এখানেও কি ধর্ম নিয়ে আমাদের কোনো সমস্যা হয়েছে? জি ম্যাম, এখানে ধর্মকে উদ্দেশ্য করে আমাদের ভাষার উপর অ্যাটাক করা হয়েছিল এবং উর্দু ছাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল। তারপর ম্যাম গুড। 1971 সো সালে ওয়ার্ল্ড এখানে আমাদের ধর্ম একটা প্রভাব ফেলেছে। কিভাবে ফেলেছে? আমাদের যখন ভাষা আন্দোলনের পটভূমি আমরা দেখি, বিশ্লেষণ করি, এখানে দেখি যে উর্দু ভাষার হরফগুলোর সাথে যেহেতু আরবি হরফের একটা মিল বা সাদৃশ্য আছে, এজন্য অনেকেই মনে করে উর্দু হচ্ছে ইসলামিক ভাষা এবং বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার যেহেতু একটা মিল পাওয়া যায়, সাদৃশ্য পাওয়া যায় এবং সংস্কৃতি যেহেতু অনেকে বলে হিন্দু ভাষা, হিন্দুয়ানি ভাষা, সেহেতু দেখা যায় এই বিষয়টাও আমাদের ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে একটা প্রভাব ফেলেছে। এখানেও আমাদের ধর্মভিত্তিক একটা প্রভাব আছে না? জি ম্যাম। জি ম্যাম। এরপরে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ হলো, তখনও কি আমরা একটা ধর্মভিত্তিক একটা প্রভাব দেখতে পাই না? জি ম্যাম। আছে না? যেমন আমরা আমরা বলি যে স্বাধীনতা বিরোধী, আমরা বলি এই যে বিহারীদেরকে নিয়ে আমরা কথা বলি যে তারা স্বাধীনতা বিরোধী। আমরা বলি যারা মানে আহ, ইসলাম ধর্ম অবলম্বী ছাড়া অন্য ধর্ম অবলম্বী ছিল
তারা স্বাধীনতা বিরোধী, এবং তারপরে আমাদের কনস্টিটিউশনের যখন ধারণাটা নিয়ে আমরা আলোচনা করব, ওখানেও দেখতে পাবেন যে আমাদের 4টা মূলনীতি আছে, তার মধ্যে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা একটা মূলনীতি। এবং সেই মূলনীতিটাও যখন শেখ মুজিবুর রহমান আমাদেরকে ব্যাখ্যা করেছেন, বলেছেন ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা না। এই ধারণাটাও যে আমরা অনেক সময় ভুল বুঝি বা ভুল ভাবে গ্রহণ করি, সেটা বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়। পরবর্তীতে আমাদের রাষ্ট্র ধর্ম কি হবে সেটা নিয়ে একটা আলোচনা আছে। আমরা কি ধর্মভিত্তিক একটা রাষ্ট্র নাকি ধর্মভিত্তিক না সেকুলার রাষ্ট্র, সেটা নিয়ে আলোচনা আছে। সংবিধানে আমাদের সূচনা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা আছে। মানে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমাদের এই ধর্ম ভিত্তিক একটা রাজনৈতিক আলোচনা, সামাজিক একটা প্রেক্ষাপট, সাংস্কৃতিক একটা দৃষ্টিভঙ্গি এবং জীবনযাপন, এই বিষয়টা খুবই ওতপ্রোতভাবে প্রভাবিত হয়। এই 4টা জিনিসকে বোঝার জন্য এবং ভবিষ্যতেও এই বিষয় সম্পর্কে আপনার সচেতন থাকার জন্য, জানার জন্য, বোঝার জন্য এই বটম লাইন, যেটাকে আমি বলি বেস লাইন, ধর্মভিত্তিক আলোচনা, এই ব্যাপারে অনেক উদার এবং সংবেদনশীল হওয়া প্রয়োজন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধর্মভিত্তিক আমাদের যে রেভলিউশন বা বিকাশ, ধর্ম কিভাবে বিকাশিত হয়েছে আমাদের এই সাবকন্টিনেন্টালে। মনে রাখতে হবে আমি সম্পূর্ণ বলছি আমাদের সাবকন্টিনেন্টালে। সেই আলোচনাটা সম্পূর্ণই এভিডেন্স বেস, সম্পূর্ণ হিস্টোরিক্যাল, সম্পূর্ণ আর্কোলজিক্যাল এবং অ্যানথ্রোপোলজিক্যাল। এখানে সোশ্যাল সায়েন্সেস স্টাডিজ থেকে যেটা পাওয়া গেছে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি আলোচনা করব। আরো কিছু বিষয় আলোচনা করব যেটা আমি ব্যক্তিগতভাবে কম্পারেটিভ রিলিজিয়ন স্টাডি পড়তে যে জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, সেটা একান্তই আমার ব্যক্তিগত একটা পর্যালোচনা, সেটা আমি শুধু আলোচনা করব আমাদের সচেতনতাটাকে আর একটু বাড়ানোর জন্য। কিন্তু সম্পূর্ণ আলোচনাটাতে আমি বললাম যে সম্পূর্ণ এভিডেন্স বেস এবং 4টা দিক থেকে আমি বলেছি, আর্কোলজিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল, হিস্টোরিক্যাল এবং সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভ। তো আমরা আগে কল্পনা করি যে আমাদের যে আদি জনগোষ্ঠী ছিল বা আমরা যাদেরকে পূর্বপুরুষ বলছি, তারা কোন ধর্ম অবলম্বন ছিল। আগে একটু কল্পনা করি, কি আপনার কি মনে হয় তারা কোন ধর্ম অবলম্বন করতো? এখন আপনি নিজেকে ওইখানে নিয়ে যান যখন আপনি কল্পনা করেন আপনি গুহার জীবন যাপন, আপনার আদিবাসী হচ্ছে অথবা পূর্বপুরুষরা হচ্ছে, অ্যানসেস্টররা হচ্ছে দ্রাবিড়িয়ান এবং কিছুটা আরিয়ান, কারো কারো মঙ্গোলিয়ানও, তখন কিছু গোত্রের মধ্যে বসবাস করতো। সেখানে আমরা গুহায় থাকতাম, সেখানে আমাদের জীবন যাপন ছিল কৃষি নির্ভর, শিকারী নির্ভর। সেখানে এখন আমার ধর্মটা কিভাবে আসলো? প্রকৃতি পূজারী ছিল না? প্রকৃতি পূজারী ছিলাম। কিভাবে প্রকৃতি পূজা করলাম? এই যে ম্যাম সূর্য, চাঁদ এগুলো কেন করলাম? বিশ্বাস প্রকৃতির উপর অনেকটা নির্ভরশীল ম্যাম, এই নির্ভরশীলতা বিশ- থেকেই আমাদের প্রকৃতি পূজা অনেকটাই চলে আসছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, মনে রাখবেন, এটা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে বটম লাইন। আপনি নিজে এখন নিজেকে জিজ্ঞেস করেন, আপনি যদি এখন সৃষ্টিকর্তাকে ডাকার প্রয়োজন হয় আপনি কখন ডাকেন? যখন আমাদের যখন প্রয়োজন হয়। বিপদে পড়ে। বিপদে পড়েন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা হিউম্যান নেচার। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা কারোর সাহায্য চাই। এবং এই সাহায্যের মধ্যে সর্বপ্রথম যে লিস্টটা থাকে সে হচ্ছে সৃষ্টিকর্তা, তার কাছে আমরা সাহায্য চাই, বিপদে পড়লে সাহায্য চাই। আর একটা যেটা জিনিস চাই, তো বিপদে পড়লে সাহায্য চাওয়া এটা আসলে সেফটি বা সিকিউরিটি কনসার্ন থেকে হয়। আর আরেকটা যেটার জন্য চাই সেটা হচ্ছে সুবিধা চাই, সুযোগ চাই, আরো ভালো থাকতে চাই, মানে আপনার মনোবাসনা পূরণ করার জন্য কিছু চাই। তাহলে সৃষ্টিকর্তার কাছে আপনি আসলে সিকিউরিটি, সেফটি চান অথবা সুযোগ সুবিধা বেনিফিট চান। এই চাওয়া থেকে আপনার সৃষ্টি কর্তাকে ডাকার এই মানে এই বিশ্বাস, এই অনুভূতিটার জন্ম আসলে। তো এখন আমরা শুরু করলাম প্রকৃতি পূজা। প্রকৃতি পূজা কিভাবে হলো, কিভাবে আসলো? প্রকৃতি পূজা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু ঘুরে ফিরে এই কথাগুলো এসেছে, আমরা প্রকৃতি পূজা করে ফ্রি গাছপালা দিয়ে
এবং স্কাল্পচার সবার পরে, স্কাল্পচার হচ্ছে আরো পরে আসবে, এই পাঁচটার পরে আসবে, সেটা হচ্ছে প্রকৃতির স্বরূপ মূর্তি দিয়ে। হ্যাঁ, তা এখন আমরা যদি সূর্যকে দিয়ে শুরু করি, কেন সূর্যকে পূজা করা শুরু করলাম, কেন সূর্যকে পূজা করেছি? ম্যাম সূর্যকে মানা হয়তো সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ক্ষমতাধর মনে করা হয়তো ওই সময়। কেন শক্তিশালী ক্ষমতাধর কেন মনে হচ্ছে? সকল শক্তির সূর্য উৎস, প্রতিনিয়ত আলো শক্তি পাচ্ছি, তারপর জি তাপ ম্যাম। শক্তি পাচ্ছি। গুড গুড। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আপনি তো এখন গুহায় জীবনযাপন করছেন, আপনাকে ওই সময়কার অবস্থান প্রেক্ষাপট মনে রাখতে হবে। এখন আমি তো রাতে অন্ধকার হয়, অন্ধকারে তো আমি কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না, কোনো খাবার আহরণ করতে পারি না, কোনো শিকার গ্রহণ করতে পারি না, আর কোনো জায়গায় আমি মানে হয়তোবা আশ্রয় নিয়েছি, রেস্ট নিচ্ছি, সেখানেও আমি নিরাপদ বোধ করি না। কিন্তু যখন আলো থাকে, সকালে উঠে যখন আমি সূর্যকে দেখি, সূর্য যতক্ষণ আলো দেয় ততক্ষণ আমি খাবার গ্রহণ করতে পারি, খাবার অনুসন্ধান করতে পারি, শিকার গ্রহণ করতে পারি, আমি পানি আশেপাশে পাই, আমি গুহা থেকে বের হতে পারি। সবচেয়ে বড় যে আমি নিরাপদ, আমাকে পশু পাখি যাই আক্রমণ করতে আসুক আমি তো দেখতে পারি, আমি ডিফেন্স করতে পারি। কিন্তু গুহার মধ্যে অন্ধকারে যখন আমি থাকি, তখন তো আমি এগুলো কিছু করতে পারি না। তো তখন তারা দেখলো সূর্য তো আমাকে ফেভার করে, তো সূর্যকে যদি আমি পূজা করি, সূর্য আমাকে প্রতিদিন ফেভার করবে, সূর্যের উপর আমি নির্ভর, এই যে নির্ভরশীলতাটা, এ থেকে এই উপাসনা, এই ধারণাটা চলে আসে। দ্বিতীয়টা যেটা আসে সেটা হচ্ছে যখন গুহার মধ্যে আমি থাকি, তখন গুহার মধ্যে আমার একমাত্র শত্রুকে সাপ। সাপ। গুহার মধ্যে অন্য কিছু থাকে না, সর্বোচ্চ শত্রু সাপ। অন্য কিছু থাকে, অন্য কাছে যে ছোট পোকামাকড় থাকে সেটা আমার জন্য তেমন একটা ক্ষতিকারক না, ইঁদুর থাকে সেটাও তেমন একটা ক্ষতিকারক। সাপ যদি থাকে তাহলে তো আমি গুহায় আহ জীবনযাপন করতে পারছি না সহজে। তো সাপ যদি আমার অনুকূলে থাকে তাহলে আমার জন্য ভালো, এবং সাপ যদি গুহার বাইরে থাকে তাহলে আরো ভালো, আমার গুহার ভিতরে জীবনটা নিরাপদ, আমি সিকিউর। তাহলে আমি শুরু করলাম সাপ পূজা দিয়ে। এবং এই সাপ পূজা সিম্বলিক অর্থে এখনো আছে, এবং এখনো আমরা শিবের পূজা করতে দেখি, এবং শিবাঙ্গকে পূজা একটা স্কাল্পচার হিসেবে আমরা দেখতে পাই না? জি ম্যাম। ওকে, জি ম্যাম। এরপরে হিন্দু আসলাম ধর্ম। আগুন। আগুন আগুন পূজা শুরু হয়েছে, আগুন পূজা করেছি। কেননা আগুন থেকে আমি আলো পাই, আগুন থেকে আমি তাপ পাই, আগুনে খাবার পুড়িয়ে খাই, আগুনে পুড়লে রোগ প্রতিরোধ মানে মানে অনেক রোগ বিসুখ ছেড়ে যায়। গুহার মধ্যে আগুন জ্বালালে তুমি নিরাপদ হও। সব দিক দিয়ে আগুনও, যখন আমি আগুন আবিষ্কার করা পারলাম তখন আমি দেখলাম আগুনের উপর, আগুন একটা সূর্যের রূপ। তো আগুন থেকেও আমি অনেক কিছু পাচ্ছি, আগুনের উপর আমি নির্ভর, তখন আমি আগুন পূজা শুরু করলাম। এভাবে পাহাড় পর্বত এবং বৃক্ষ পূজা শুরু হলো। এখন কথা হচ্ছে বৃক্ষ কেন পূজা করতে যাবো? কেননা এখন আমাদের ওষুধ আছে, বিভিন্ন অসুখ বিসুখে বিভিন্ন চিকিৎসা আছে, কিন্তু তখন তো আমার অসুখ বিসুখ বা বালা মুসিবতে একটাই চিকিৎসা, সেটা হচ্ছে উদ্ভিদ জাত জিনিস আর ভেষজ ওষুধ। তো তাহলে আমি তো সেটার জন্য, সেটার উপরে নির্ভর, তখন আমি তারও পূজা করা শুরু করি, যেটার একটা রূপ হিসেবে আমরা এখনো দেখতে পাই। আমরা বটগাছে পূজা দেখতে পাই, এবং আমরা বিশেষ করে একটা পরিচিত বৃক্ষর কথা বলি, সেটা কি? তুলসী। তুলসী গাছে আমরা পূজা দেখতে পাই, এখনো হয় তুলসী গাছের পূজা। এবং এই যে বিভিন্ন রকমের আহ প্রকৃতির অংশের পূজা আমরা দেখতে পাই বা প্রকৃতি পূজা দেখতে পাই, তারই যখন অবয়ব বা কাঠামো তৈরি করে পূজা শুরু করলাম, সেটাকে বলি মূর্তি বা স্কাল্পচার। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে সাপ থেকে শিবলিঙ্গর পূজা, এটা একটা রূপান্তর। তো এই যে এইভাবে স্কাল্পচারের পূজা আমরা দেখতে পাই, এবং সেখান থেকে বিভিন্ন রকম স্কাল্পচার পূজার ধারণা চলে আসছে। তাহলে আমাদের প্রকৃতি পূজা থেকে শুরু হয়েছিল, এবং তারপর আমরা শুরু করলাম মূর্তি পূজা, যেটাকে আমরা বলি সনাতন ধর্ম অথবা আদি ধর্ম, এবং তার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্ম বা হিন্দুইজম। এর পরবর্তীতে আমরা দেখতে পাই সাইমালটেনিয়াসলি আরেকটা ধর্ম, বৌদ্ধ ধর্ম, বুদ্ধিজম। একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যদিও ওরকম সনাতন ধর্ম অবলম্বনী হয়তো বা পূজা অর্চনা, কিন্তু একটু ডিফারেন্ট, এবং সেখানে একটা অনুসারী বা প্রবর্তক, গৌতম বুদ্ধকে প্রবর্তক মনে করা হয়।
কেননা আমি যখন ঘটনাগুলো ব্যাখ্যা করেছি তখন বলেছি যে দ্রাবিড়িয়ানদের মধ্যে একটা বিশাল বড় বৈশিষ্ট্য ছিল যে তারা অনেক বেশি শান্তিপ্রিয় এবং তারা অনেক বেশি ধ্যান বা মেডিটেশন বা ইয়োগা এই ধরনের প্র্যাকটিস এবং স্পিরিচুয়াল আইডেন্টিটি এটার অনেক বেশি অনুসারী ছিল, মানে ধ্যানে মগ্ন ছিল, ঋষি ছিল অনেক বেশি। এই গ্রুপ অফ পিপলের মধ্যে বুদ্ধিজমের একটা বিস্তার দেখা দেয়। এরপরে ক্রমান্বয়ে আমাদের এখানে ইসলাম রিলিজন এসেছে এবং পরবর্তীতে খ্রিস্টানিটিরও বিকাশ ঘটেছে। এখন আমি মেন যে বিষয়টা বলবো যে তাহলে তো বলতে গেলে আমাদের মাস পিপুল কি হওয়ার কথা ছিল? ম্যাম হিন্দুইজম। হিন্দুইজম। এবং উপমহাদেশে মাস পিপুল হিন্দু। জি আমরা যে ম্যাম, উপমহাদেশে এখানে আমার একটু প্রশ্ন ছিল যে ইসলাম তো ক্রিশ্চিয়ানিটির পরে আসছে, কিন্তু এখানে ক্রিশ্চিয়ানিটি কেন ইসলামের পরে দেখাচ্ছে? কারণ আমি যীশু আমি খ্রিস্ট তো মোহাম্মদের আগেই আসছে। হ্যাঁ, আমি এটা ব্যাখ্যা করবো, ইনশাআল্লাহ শুনতে পাবেন। সেটা কেন বলেছি সেটা আমি বলবো। সো হিন্দুইজম এখানে বেশি হওয়ার কথা এবং তাই হয়েছে। ভারত মহাদেশে বেশিরভাগ মানুষই হিন্দু, কিন্তু পরবর্তীতে যখন আমরা ডিভাইডেড হয়েছি তখন ধর্মভিত্তিক ডিভাইডেশনের জন্য আমরা অন্যান্য ধর্ম অবলম্বী মানুষকেও দেখতে পাই। নেপাল, ভুটান, মালদ্বীপ এই দিকে আমরা অনেক বেশি বুদ্ধিজমকে দেখতে পাই। আমি কেন খ্রিস্টানিটিকে পরে এনেছি এর কারণ হচ্ছে আমার এখানে ধর্মান্তর বা ধর্মের বিকাশ কিভাবে হয়েছে আমি সেই ধারাবাহিকতা এখানে সাজিয়েছি। কোন ধর্মের পরে কোন ধর্মের সৃষ্টি হয়েছে এটা আমরা কেউ জানি না, কোনটা আগে কোনটা পরে সেটা নিয়েও অনেক ডিবেট আছে। ইসলাম রিলিজিয়নে বলে যে মুসলমান ধর্ম আদি থেকেই ছিল, পরবর্তীতে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধর্মে আহ, আহ, চলে গিয়েছি, এসেছি, আবার গিয়েছি, এরকম হয়েছে। তো দেয়ার আর কোয়াইট ডিবেট, আমি ওই ডিবেট গুলোতে যাবো না। আমি আগেই বলে নিয়েছি আজকে আমি কোনো ধর্মভিত্তিক আলোচনা করছি না, আমি আলোচনা করছি বাংলায় অথবা বাংলাদেশে এই ধর্মগুলোর প্রকাশ, প্রসার, বিস্তার কিভাবে হয়েছে। এবং সেই জন্যই আমি খ্রিস্টানিটিকে পরে রেখেছি। খ্রিস্টানিটিটা আরো পরে বিস্তার হয়েছে, পরে এখানে এসেছে। তার এখানে কোথায় সৃষ্টি হয়েছে আমি এখানে সেটা করি নাই। আমি বলেছি ভারত মহাদেশে আমাদের প্রথম ধর্ম ছিল আদি ধর্ম, যেটা হচ্ছে প্রকৃতি পূজা, এবং তার সাথে ছিল হচ্ছে মূর্তি পূজা। সেখান থেকে আমরা হিন্দুইজমে মানে রূপান্তরিত হয়েছি। আমাদের বেশ কিছু মানুষ বুদ্ধিজম, বৌদ্ধ ধর্ম অবলম্বনী হয়েছে। এরপর এটার কারণ কি আমি সেটাও ব্যাখ্যা করব। কেননা আমাদের ভারত মহাদেশের ইতিহাসকে তিনটা ভাগে ভাগ করা হয়: অ্যানশিয়েন্ট পিরিয়ড, মিডিয়েভাল পিরিয়ড এবং ব্রিটিশ পিরিয়ড, বা আমরা যেটা বলি পোস্ট মিডিয়েভাল পিরিয়ড। তো অ্যানশিয়েন্ট পিরিয়ডে মেইনলি আমাদের এই ভারত মহাদেশ 6টা ডাইনেস্টি দ্বারা পরিচালিত। ডাইনেস্টি বলে সাম্রাজ্য বোঝায়। তার মধ্যে গৌড় সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, তারপরে আপনার পালা ডাইনেস্টি, সেনা ডাইনেস্টি, এই ডাইনেস্টি গুলো আছে। তো তার মধ্যে সবচেয়ে মানে বড় ডাইনেস্টি হচ্ছে মৌর্য সাম্রাজ্য। সবার প্রথমে ছিল মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য অশোকার সাম্রাজ্য সময় থাকে, গৌড় সাম্রাজ্য শশাঙ্কের সময় থাকে। এরপরে আসছে আপনি ধীরে ধীরে গুপ্ত সাম্রাজ্য, তারপরে পালা সাম্রাজ্য, তারপর হচ্ছে সেনা সাম্রাজ্য। এর মধ্যে পালা ডাইনেস্টি ছিল হচ্ছে পুরোপুরি বৌদ্ধ, বৌদ্ধ ধর্ম অবলম্বন। এবং ওই সময় আপনার যত মন্দির বা উপাসনালয় হয়েছে তখন বুদ্ধ মন্দির এবং উপাসনালয় ছিল, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ছিল বুদ্ধাশ্রমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর সেনা ডাইনেস্টি হচ্ছে সম্পূর্ণভাবে হিন্দু শাসন আমল, এবং সেনা ডাইনেস্টিতে বিজয় সেনাকে দিয়ে শেষ হয়েছে। সেই সময় অনেক বেশি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, পূজা অর্চনার এগুলো অনেক বেশি আধিক্য দেখা দেয়। আর আগে যেগুলো ছিল যেমন অশোকা বুদ্ধ ধর্ম অবলম্বী ছিল, গৌড় কিছুটা মিক্স ছিল, গুপ্ত হিন্দু ছিল। তো বোঝা যায় প্রাচীন সাম্রাজ্যগুলো হিন্দু এবং বৌদ্ধ ধর্ম অবলম্বনী ছিল। তাহলে ওই সময় আমার ওই দুটো ধর্মেরই প্রকাশ, বিকাশ এবং বিস্তার ঘটেছে। পরবর্তীতে যখন মিডিয়েভাল পিরিয়ডে আমরা আসলাম, মিডিয়েভাল পিরিয়ডে এসে যেটা হয়েছে সেটা হচ্ছে মিডিয়েভাল পিরিয়ডে এখতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন আসে, উনি হচ্ছে অটোমান সাম্রাজ্যের একজন সেনাপতি ছিলেন। উনি এসেছেন, ওনার সাথে 12 জন মানে সেনাপতি এসেছেন, এবং ওনারা এসে আমাদের ভারত উপমহাদেশে মিডিয়েভাল পিরিয়ডে একটা বিস্তার ঘটিয়েছে, বিজয় সেনাকে পরাস্ত করে। তো
এই জায়গায় একটা বিশাল বড় এক্সপানশন হয়েছে ইসলাম ধর্মে। মিডিয়েভাল পিরিয়ডটা পুরাটাই মুসলিম শাসন, মুসলিম রুল ছিল। একটু মনে করে দেখেন, ইকতা মুহাম্মদ বিন বিক্তার খলজির পরে আরো বেশ কিছু আপনি রাজা সম্রাট এসেছে যারা সবাই মুসলমান, এবং সবচেয়ে বড় একটা সাম্রাজ্য যদি আমি মনে করাই দিই তাহলে মুঘল সাম্রাজ্য মুসলমান, সুলতানেট মুসলমান, দিল্লির সুলতানেট মুসলমান, নবাব মুসলমান। ওই টাইমটা মুসলমান শাসন আমল বা শাসন রুল ছিল, এবং এই সময়ে ইসলাম ধর্মের প্রসারটা অনেক বেশি। এবং এই সময় ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার প্রসারটাও অনেক বেশি। খ্রিস্টানিটি আসছে হচ্ছে যখন আপনার এখানে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যের জন্য পর্তুগিজরা আসে, ডাচ আসে, সবার প্রথমে আসে পর্তুগিজ, এরা মিডিয়েভাল পিরিয়ডের মাঝামাঝির দিকে আসে। এরপরে আসে ডাচ, এরপর আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এদের একটা আধিপত্য বিস্তার, ক্ষমতার সাথে সাথে বিস্তার করা শুরু করলো, যে তারা তখন খ্রিস্টানিটিকে প্রচার করা শুরু করলো। তবে দেয়ার ইজ এ ডিফারেন্স, খ্রিস্টানিটি এবং ইসলাম ধর্মের প্রচারের মধ্যে একটু পার্থক্য ছিল। এবং খ্রিস্টানিটিতে গির্জা ভিত্তিক প্রচারণা হতো, এবং সেখানেও বেশ কিছু মানুষকে আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে দেখেছি, কিন্তু সেই সংখ্যাটা অনেক কম। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ধর্ম গ্রহণ করেছে ইসলাম, এবং এর পিছনে কারণ এবং এর পিছনে কতগুলো থিওরি আছে, আমি সেই থিওরি গুলো আজকে আলোচনা করব। প্রথম আমি যে থিওরি গুলোর কথা বলবো, যে থিওরির আলোকে ধারণা করা হয় যে উপমহাদেশে ইসলামাইজেশনটা বেশি হয়েছে। সে চারটা থিওরি আছে। একটা হচ্ছে ইমিগ্রেশন থিওরি, রিলিজন অফ সল্ট, রিলিজন অফ পলিটিক্যাল প্রোপাগান্ডা এন্ড রিলিজন অফ সোশ্যাল লিবারেশন থিওরি। প্রথম থিওরিটা খুব সহজ। তারা বলে বিদেশ থেকে কিছু মানুষ এসেছে এবং তারা ইসলাম ধর্ম অবলম্বনী, এবং তারা আরব এবং পার্সিয়ান, এরা এখানে এসে যখন সেটেলমেন্ট করে তখন ইসলাম রিলিজিয়নে সেটেলমেন্ট হয়েছে, এবং তারা এখানকার লোকাল পিপলের সাথে যখন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় তখন ওই ওই ব্যক্তিবর্গকে কনভার্টেড ইসলাম করেছে, এবং এইভাবে ইসলামিক বা মুসলিম একটা কমিউনিটি তৈরি হয়েছে। এই থিওরিটার সাথে একটু মনে করে দেখেন, আমরা যে একেবারে অতি প্রাচীন কালে বলেছিলাম যে আহ কিছু সংখ্যক ইরানি এসেছে যারা এগ্রিকালচারিস্ট, মনে আছে? জি ম্যাম। জি ম্যাম। ইরানি এগ্রিকালচারিস্ট যারা আসছে, হ্যাঁ, ওনারা তো মুসলিম ছিল। তো এটা তো স্বাভাবিক হতেই পারে, মুসলিমরা যখন এখানে এসে বা মানে সেটেলমেন্ট করেছে এবং এখানকার লোকাল মানুষের সাথে জীবন শুরু করেছে, তখন তো হতেই পারে কিছু মানুষ তখন কনভার্টেড মুসলিম হয়েছে। তো এইখানে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি বলে যে এই সংখ্যাটা খুব কম, এবং বর্তমানে যে মানুষগুলো আছে এদের জেনেটিক ফিচারের মধ্যে অ্যারাবিক এবং পার্সিয়ান এই ক্যারেক্টারিস্টিক্সও খুব কম পাওয়া যায়। তাহলে এই যে ম্যাসিভ পিপল ইসলাম ধর্মে অবলম্বনী, এরা তাহলে ম্যাসিভ অ্যারাবিক বা পার্সিয়ান না। কিছু সংখ্যক হতে পারে অ্যারাবিক এবং পার্সিয়ান, তবে বেশি সংখ্যক না। এর পরের থিওরিটা হচ্ছে রিলিজন অফ সর্ট। এটা বলে সর্ট শব্দটা হচ্ছে তরোয়াল, এটা এখানে উপমা অর্থে ব্যবহার করা হয়েছে। উপমাটা কি, যে সর্ট সিম্বলাইজ করে পাওয়ার, ক্ষমতা। তো মুসলিম পিরিয়ডটা ইকতার মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যে বলছি অটোম্যান থেকে এসে, মানে উনি একজন তার্কিশ, এবং অটোম্যান সাম্রাজ্য ওই সময়ে একটা বড় সাম্রাজ্য ছিল, এবং বলা হয় ইতিহাসে পৃথিবীতে সবচেয়ে বড় মুসলিম সাম্রাজ্য। যখন পৃথিবীর 2/3% অংশ মুসলিম সাম্রাজ্য দ্বারা প্রতিষ্ঠিত ছিল। দুটা কারণে সাম্রাজ্য পতন হয়েছে। একটা হচ্ছে সর্ট, তরোয়াল, অনেক বেশি বা অনেক বেশি মানে যেটাকে বলি আমরা হিংস্র বা সহিংস আন্দোলন ছিল ওদের ওখানে। আর দ্বিতীয়টা হচ্ছে অন্তর্দ্বন্দ্ব, নিজেদের পারিবারিক দ্বন্দ্বের মধ্যেও ক্ষমতাচ্যুত হয়েছে। তো এই যে এই 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 এটার একটা ভয় বা ভীতি কাজ করে, যে বলা হচ্ছে যে তখন মানুষকে বলা হতো যে নয় তুমি ধর্মান্তরিত হবে, না হলে তোমাকে মেরে ফেলা হবে। এই ভয়ে, এটা ছাড়া কোনো উপায় ছিল না, ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া তার কোনো উপায় নাই, এই মুসলিম রুল থাকা উচিত। এই ভয়ে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দ্বিতীয় থিওরিটাতে এটা বলে। এখন এইখানে বেশ কিছু স্কলার পরবর্তীতে বলেছে যে এখানে হিস্টোরিক্যাল এভিডেন্স অনেক কম। এর কারণটা হচ্ছে
আমরা যে আহ, আহ, মুসলিম রুলের কথা বলছি, অটোমান সাম্রাজ্য যে রুলের কথা বলছি, এটা ইস্তাম্বুল থেকে হতো এবং সেটা এত দূরে উপমহাদেশ থেকে, যে অত দূরে একটা বা ক্ষমতার ভয়ে এত দূরে মানুষ ধর্ম গ্রহণ করেছে বা ধর্মান্তরিত হয়েছে, এটা অতটা এভিডেন্সটা অত শক্ত না। তো এরিয়াটা মুসলিম যে সেন্ট্রাল রুল, এই রুলের এত কাছে না, বেশ দূরে। তো এই জন্য অনেকে এই থিওরিটাকে রিজেক্ট করে, অনেক স্কলার। 3 নম্বর থিওরিটা বলছে যে মিডিয়েভাল পিরিয়ডে একটা বড় বিষয় ছিল হচ্ছে যে আহ, যেহেতু অটোমান সাম্রাজ্যের মেন মিশন ছিল মুসলিম রুল প্রতিষ্ঠিত করা, তো সেই জন্য যেখানেই অটোমান সাম্রাজ্যের বিস্তার ঘটেছে সেখানেই, বা তার্কিক শাসন বিস্তার ঘটেছে সেখানেই মুসলিম রুলের মাধ্যমে জীবনযাপন করার একটা প্রতিষ্ঠা দেখা দিয়েছে। এবং আমরাও দেখতে পাই হিস্টোরিক্যালি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি যদি আমরা স্টাডি করে দেখতে পাই, যে ওখানে আমরা দেখতে পাবো যে মিডিয়েভাল পিরিয়ডে আমাদেরও ভারত মহাদেশে সবই মুসলিম শাসক ছিল, সবাই মুসলিম শাসক ছিল। এখন যখন মুসলিম শাসকের আন্ডারে একটা দেশ চলে, তখন কি হয়, তখন কিছু মুসলিম নিয়ম কানুন দ্বারা জীবন ব্যবস্থা। তো সেখানে প্রথম একটা জিনিস ছিল যে যারা মুসলিম তাদের ট্যাক্স কম দিতে হতো, যারা মুসলিম তাদের আমলাতান্ত্রিক জটিলতা কম, ব্যুরোক্রেসিতে বেশি ঝামেলা যেত। ইনফ্যাক্ট তাদের বেশ কিছু প্রমোশনের সুযোগ ছিল, সরকারি সুযোগ চাকরিতে, সরকারি চাকরিতেও সুযোগ সুবিধা ছিল। তো এই থিওরিতে বলে যে অনেকে এই যে এই পলিটিক্যাল একটা এজেন্ডা, এটা একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, এটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে যে তুমি মুসলিম হলে এই সুযোগ সুবিধাগুলো পাবে। এটাকে অনেকে ওই যে আমরা বলি কন্ডিশনিং, হ্যাঁ, এটা অনেকে গ্রহণ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, এটা অনেক সময় বলা হয়। এখানেও একটা ডিবেট আছে, এটাও সম্পূর্ণভাবে গ্রহণ করা যায় না। ডিবেটটা কেন? কারণ হচ্ছে তখন এই যে সুযোগ সুবিধাগুলো বলছি, যে ট্যাক্সেশনের সুযোগ সুবিধা, প্রমোশনের সুযোগ সুবিধা, সরকারি চাকরির সুবিধা, সরকারি চাকরিতে প্রমোশনের সুবিধা, বাংলো সুবিধা, এই সুবিধাগুলো আসলে কারা পায়? এই সুবিধাগুলো যারা ক্যাপিটালে থাকতো তারাই পেত। যারা আপমর জনগণ, যারা সাধারণ নাগরিক, যারা প্রত্যন্ত অঞ্চলে রিমোট এরিয়া থাকতো, তাদের তো সরকারি চাকরিতে যাওয়ার যাওয়ার দরকার হতো না, তারা তার ওই সুবিধাও পেত না। তারা যারা ফার্মিং করে কাজ করতো তাদের তো মানে ট্যাক্সেশন ওই ওই বছর শেষে ধান দেওয়া ওর মধ্যেই ছিল। তো তাহলে তার আর কতটুকু কম হতো? আমি কি বুঝাতে পেরেছি কথাটা? সবাই কি আমার কথা শুনছেন? জি ম্যাম। তো সেই জন্য এই থিওরিতে বলছে যে এই যে অনুমান, এই হাইপোথিসিসটা সম্পূর্ণ গ্রেটার ইন্ডিয়াকে কভার করে না। এটা সর্বোচ্চ ওই যে ক্যাপিটাল জায়গাগুলো আগ্রা, দিল্লি, মেবি এগুলোর সাথে রিলেটেড ছিল, কিন্তু এটা সম্পূর্ণ গ্রেটার প্রসেসের সাথে রিলেটেড না। যেমন পাঞ্জাব, বাঙ্গল এগুলোর সাথে রিলেটেড নাও হতে পারে। এটা হচ্ছে একটা দিক। লাস্টের থিওরিটা হচ্ছে রিলিজিয়ন অফ সোশ্যাল লিবারেশন থিওরি। এই থিওরিতে বলে যে তৎকালীন যে ভারত মহাদেশে যারা বসবাস করত, এরা বেশিরভাগই আদি ধর্ম, বেশিরভাগ কি ইনফ্যাক্ট সবাই আদি ধর্মের অবলম্বী ছিল। আদি ধর্মের আগে কিসে ছিল? প্রকৃতি পূজা অবলম্বনী ছিল। আমাদের মধ্যে একমাত্র যারা বাইরে থেকে এসেছে তারাই ইসলাম ধর্ম গ্রহণ করে এখানে এসেছে, এবং তাদের সাথে আমাদের মিক্সিং হওয়াতে পরবর্তীতে আমরা এই ধর্মান্তরিত হয়েছি, অথবা অথবা তাদের সাথে মিক্সিং না হয়েও আমি কনভার্টেড হয়েছি। তো এখানে কেন কনভার্টেড হয়েছে? যে জন্যই বললাম তিনটা থিওরি, একটা হচ্ছে ইমিগ্রেশনের জন্য, মিক্সিং হওয়ার জন্য, একটা হচ্ছে তরলের ভয়ে, পাহাড়ের ভয়ে, আর একটা হচ্ছে পলিটিক্যাল প্রোপাগান্ডার জন্য হয়েছি, সুযোগ সুবিধা আমাকে দিচ্ছে এই লোভে। 4 নম্বরটা বলেছে সোশ্যাল লিবারেশন বা সামাজিক স্বাধীনতা স্বরূপ হয়েছে। কিভাবে? সেটা হচ্ছে তৎকালীন হিন্দু সমাজের মধ্যে কাস্ট প্রথাটা আছে, কাস্টিং প্রথা ছিল। কাস্ট গুলোর নাম জানি কি? ব্রাহ্ম, ক্ষত্রিয় এগুলা, হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শুদ্ধ। শূদ্র, বৈশ্য। বৈশ্য। Good. ব্রাহ্মণের কাজ কি? ম্যাম পূজা অর্চনা করা।
বৈশ্যর কাজ কি? ব্যবসা করা ম্যাম। শূদ্রর কাজ কি? ক্ষত্রিয় হচ্ছে সৈন্য ম্যাম। আচ্ছা, আর শূদ্র? শুদ্ধ সেবা করা। মানে ভিন্ন সেবা সেবা করা। করা। সেবা সেবা করা। করা। ওকে, আমি একটু ব্যাখ্যা করি। আজান পড়ে গেছে, আমি চেষ্টা করব আর 5-10 মিনিটে এটা শেষ করতে। সো ফার্স্ট কথাটা হচ্ছে, ব্রাহ্মণ যারা ছিল, মনে করে দেখি ব্রাহ্মণ, এটা যদি আমি আবিধানিক অর্থ করি তাহলে হচ্ছে সংস্কৃতিতে আসে আর্য। আর্য মানে পবিত্র, আর্যকে ইংলিশ করলে হয় আরিয়ান। এটা আমি এর আগেও বহুবার বলেছি যে কেন তারা আরিয়ান বা আর্যরাই ব্রাহ্মণ হলো, এটা আমি কিন্তু আগে বলেছি। তো এটা আসলে ক্রমধারাটা এসেছে আরিয়ান থেকে। তারা আরিয়ান, তারা আর্য, তারাই ব্রাহ্মণ। এবং ব্রাহ্মণরা ফিজিক্যাল স্ট্রাকচার আরিয়ানদের মতো, সুতরাং তারা দেখতে সুন্দর, তারা ক্ষমতাবান, তারা পাওয়ারফুল, তারা অনেক বেশি ডমিনেটেড। এই ফিচার গুলো থাকার জন্য অন্য জনগোষ্ঠীকে তারা ডমিনেট করতে, এটা খুবই স্বাভাবিক। এবং এই ফিচার গুলো থাকার জন্য পূজা অর্চনা এই ধরনের কাজগুলো তারাই করতো, কারণ তারা পুত পবিত্র, যে আর্য শব্দ বলা হয়েছে, এবং তারা দেখতে সুন্দর, তারা সৃষ্টিকর্তার কাছে বেশি গ্রহণযোগ্য। এটা আমরা ক্রিয়েট করেছি। এ থেকে যে বাকি 3টা গোষ্ঠী হলো, এই 3টা গোষ্ঠীকে ভাগ করা হয়েছে কিভাবে, বলা হয়েছে ক্ষত্রিয়, তারা হচ্ছে পালোয়ান, তারা সৈন্য সামন্ত যোদ্ধা, তাদের কাজ হচ্ছে শুধু যুদ্ধ করা, প্রতিরক্ষা করা, এবং তারা আমাদেরকে রক্ষা করবে। তৃতীয় হচ্ছে বৈশ্য, এরা হচ্ছে ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ী, যাদেরকে আমরা বলি সেলফ এন্টারপ্রেনার, যেমন কামার, কুমার, তাঁতি, জেলে, মানে কিছু জেলে মাছ শিকার করে বিক্রি করছে, কামার কিছু একটা বানিয়ে বিক্রি করছে, তাঁতি কাপড় কিছু কি করে বিক্রি করছে, মানে সার্ভিস ওরিয়েন্টেড, তোমাকে তোমার ভালো থাকার জন্য যে সার্ভিস গুলো লাগে এগুলো ওরা করে। এরপরে আসে শূদ্র, এরা কি করছে, সেবা করছে। কি ধরনের সেবা? মেনলি পরিষ্কার পরিচ্ছন্নতা। কিরকম? যেমন মনে করো নাপিত তোমার মুখ পরিষ্কার করছে, তোমার চুল পরিষ্কার করছে, ধোপা তোমার কাপড় পরিষ্কার করছে, মেথর তোমার বাথরুম পরিষ্কার করছে। এদেরকে বলা হচ্ছে একেবারে লো কাস্ট। এর সাথে বৈশ্য, এরাও লো কাস্ট, বিকজ এরাও তোমাকে সার্ভিস দিচ্ছে। যোদ্ধা, এরাও কিছুটা লো কাস্ট, কারণ এরাও তোমাকে সার্ভিস দিচ্ছে। কাদেরকে? ওই যে ব্রাহ্মণদেরকে রক্ষা করছে। আমি কি বুঝাতে পেরেছি? জি ম্যাম। তো আলটিমেটলি যদি তোমার এখানে পড়াশোনার দরকার হয়, কারা করবে পড়াশোনা? ব্রাহ্মণ। 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 যদি তোমার এখানে মনে করো চিকিৎসার সুযোগ সুবিধা, কারা কারা পাবে চিকিৎসার সুযোগ সুবিধা? ব্রাহ্মণ। সুবিধা ব্রাহ্মণরাই পাবে। সিদ্ধান্ত দিতে হবে, কারা দিবে সিদ্ধান্ত? ব্রাহ্মণ। তুমি ভুল করেছো, বিচার সালিশ নালিশ কে করবে? ব্রাহ্মণ। কারণ তার জ্ঞান আছে, তার বুদ্ধি আছে, তোমাদের তো নাই। তোমরা তো শুধু সার্ভিস করবা, তোমরা তো সার্ভেন্ট। সো দ্য প্রবলেম ইজ, তোমরা বলতে আমি বুঝেছি আমরা সবাই তাই, আমাদেরকে এটাই বলা হয়েছে। দ্য প্রবলেম ইজ ওই সোশ্যাল সিস্টেমটায় ডিসক্রিমিনেশন দেখা দেয়, এবং পরিষ্কার এই ডিসক্রিমিনেশনটা রীতিমতো পরিষ্কার। এবং এই ডিসক্রিমিনেশন অফ ইনইকুয়ালিটি, মানুষকে মানুষের মধ্যে থেকে আমাদের আলাদাভাবে ভাবা। এমনকি উপাসনালয়েও আমাদের যাওয়ার সকলের মানে সমান অধিকার ছিল না। ম্যাম বিয়ের আমার একটা অধিকার কুয়েরি ছিল না। ছিল। হ্যাঁ বলো প্লিজ। ম্যাম এই যে বর্ণ ব্যবস্থা, এটা কি জন্মের উপর ভিত্তি করে হতো না কর্মের উপর ভিত্তি করে হতো? এটা জন্মের একটু উপর, মানে বিষয়টা হচ্ছে প্রথমে কর্মের উপর ভিত্তি করে ভাগ করে দিয়েছে। হ্যাঁ, ওই যে তুমি যদি মাথায় রাখো যে ম্যাম আরিয়ান, এটা আমি জানি কর্মের উপরই হতো, কিন্তু মানুষ হ্যাঁ ভুল ব্যাখ্যা দিচ্ছে, বলছে যে জন্মের উপর। হ্যাঁ এটা সেটাই আমি ভুল ব্যাখ্যা বলছি তো। দিচ্ছে, ইতিহাসবিদগণ ভুল ব্যাখ্যা দিচ্ছে ম্যাম। না, ইতিহাসবিদগণ না, আমরা আগে ভালোভাবে বুঝি তাহলে বুঝতে পারবে। আমার যখন প্রথম ভাগটা হলো, তখন কি আর জন্মভিত্তিক ভাগ হয়েছে? তখন তো জন্মভিত্তিক ভাগ হয় না, তখন তো কর্মভিত্তিকই ভাগ হয়েছে। এই কর্মভিত্তিক ভাগটা কিভাবে হলো? ওই যে আর্যরা যখন পূজা অর্চনা শুরু করলো, আর অন্য গ্রুপকে যখন ভাগ করে দিয়ে বললা তুমি এটা করো, তুমি ওইটা করো, তুমি ওইটা করো, তখন কিভাবে ভাগ করে দিয়েছে? তখন তো কর্মভিত্তিকই ভাগ করে দিয়েছে, এবং এই কর্মভিত্তিক আমরা ভাগ হয়ে গিয়েছি। এখন কর্মভিত্তিক ভাগ হয়ে গেলাম, এখন কর্মভিত্তিক ভাগ হয়ে যাওয়ার পরে আমার যে সন্তান, সে তো শূদ্রের মধ্যে পড়েছে, বিকজ আমি তো শূদ্র। সুতরাং ডিসাইডেড হয়ে গেল যে আমার ছেলে শূদ্রই হবে, সে আর কখনোই ব্রাহ্মণে যেতে পারবে না। আমি কি বুঝাতে পেরেছি? জি ম্যাম, কিন্তু এটা পারতো, তখন এটা কর্মের উপরই হতো, মানে বড় হয়ে সে যে যোগ্যতা অর্জন করতো সেই যোগ্যতা অনুযায়ী তার বর্ণ নির্বাচন করা হইতো, কিন্তু জন্মের উপর না। জন্ম যে বর্ণেই নেওয়া হোক না কেন, তার যদি যোগ্যতা থাকতো ক্ষত্রিয় হবার, তাহলে সে ক্ষত্রিয় হতে পারতো, ব্রাহ্মণ হওয়ার থাকলে ব্রাহ্মণ হইতে পারতো। আমি কিন্তু একটা এটাই জিনিস
যোগ করতে চাই, হ্যাঁ সেটা হলো প্লিজ। আমি যতদূর জানি ওই যে বেদে এরকম একটা জায়গা হ্যাঁ আছে বেদে যে সম্প্রদায়। মাথা হুম। না না মানে বেদ সৃষ্টিকর্তার মাথা থেকে ও ব্রাহ্মণ যত আচ্ছা তৈরি বেদ, হয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে এটার একটা ভাগ একটু আছে নিচে যে নিচে গেলে সৃষ্টিকর্তার মাথার চুল থেকে হয়েছে, লোম থেকে হয়েছে, এটা একটা হ্যাঁ ব্যাখ্যা আছে, বলো। মানে মাথা থেকে নিচের দিকে যাইতে যাইতে এরকম ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয়, শূদ্র এইভাবে জাতগুলার ডিভাইডেশন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আসলে কর্মের সুযোগ নাই, আসলে জন্ম থেকেই হচ্ছে। ম্যাম এইটার এটা কি আমি আছে একটা আমি মানে একটু বলবো কি? আহ, উম, জি জি বলেন, মানে আমারও আচ্ছা একটু বলার ছিল, আচ্ছা, আমি আপনি একটু বলেন। বলি, আজান পড়ে গেছে তো আমি একটু শেষও করব। আমি কিন্তু আগে বলেছি
আজকে এখানে শেষ করি কোমল। তোমরা কি আমার কথা শুনতে পাও না এতক্ষণ? না ম্যাম। ম্যাম এতক্ষণ আমরা কথা জি শুনতে না ম্যাম, পাইনি ম্যাম। তো তোমরা তো কেউ কিছু বলো না, আমি তো এদিকে বলেই যাচ্ছি। আমি পরে বুঝতে পারলাম তোমরা কেউ আমার কথা শুনোনি। কতটুকু পর্যন্ত শুনছো? সোশ্যাল লিবারেশন। আপনি মিউট ছিলেন ম্যাম। আমি কেন মিউট ছিলাম আমি তো নিজেও জানি না। আমার হাত লেগে ম্যাম বোধহয়- আমরা ভাবছিলাম হয়তো আজানের জন্য একটু আজানের জন্য হয়তো মিউট করে দিচ্ছেন এই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কতটুকু শুনেছো? সোশ্যাল লিবারেশন থিওরি পর্যন্ত শুনেছো? জি ম্যাম। আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমি ক্রিশ্চিয়ানিটিটা ব্যাখ্যা করে দিব, আর আরেকটু যদি ব্যাখ্যা করার থাকে এবং নেক্সট ক্লাসে বাকিটুকু আলোচনা করে দিব, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।